এইটা ছিল আমার রিসেন্ট করা ভিডিও, কিন্তু আমি সময়ের অভাবে এই ভিডিওটা এডিট করে উঠতেই পারছিলাম না। আমরা সেদিন সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম বগুড়া থেকে সারিয়াকান্দি কালীতলার ঘাটে। ফ্যামিলির সবাই মিলে ঘুরে বেড়ালাম আর খাওয়া দাওয়া করলাম টুকটাক। আর এই জায়গায় জায়গায় ঘোরাফেরা করতে করতে আমাদের ছুটির 10 দিন এইভাবেই দেখতে দেখতে কেটে গেল। তবে এইবার ছুটিতে আমরা অনেক বেশি মজা করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। শ্বশুর বাড়িতে ছুটিতে আসার 2 দিন পর থেকে আমাদের ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। আর আমার শ্বশুর বাড়ি যেহেতু বগুড়া, তাই আমি বগুড়াতেই ছুটিতে এসেছি। আর বগুড়া শহর কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই যে ঘুরতে যাবো জন্য রেডি হয়ে মিররের সামনে চলে আসলাম। মিররের সামনে না আসলে তো আমার হয়ই না। আর আমরা আজকে ফ্যামিলির সবাই মিলে গেলেও আমি আর মেহেরের বাবা শুধু একা একা যাচ্ছি, মানে জাস্ট আমরা শুধু 2 জন। কারণ মেহেরমণি ওর দাদুর গাড়িতে যাচ্ছিল। মেহেরমণির দাদু দাদি আর অনেকেই ছিল ওই গাড়িতে। আমার 4 চাকার গাড়ির থেকে কেন জানি বাইকই ভালো লাগে, সেটা যত দামি গাড়ি হোক না কেন। আর এটা হচ্ছে নেপালতল্লির রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর ওই সাইডে যেটা দেখা যাচ্ছে, মানে খুব একটা বেশি দেখা যাচ্ছে না, ওইটা কিন্তু আমার শ্বশুর বাড়ি, মানে গ্রামে যেটা বাড়ি থাকে ওইটা আর কি। ওই বাড়িতে আমাদের খুব একটা আসা হয় না, বছরেও একবার আসা হয় কিনা তারও ঠিক নাই। তারপরে এই যে দেখতে দেখতে কোন রাস্তায় চলে আসলাম আমরা জানি না। আর মেহেরের বাবা আসার সময় রাস্তা ভুলে গেছিল, কোন দিক থেকে যে কোন দিকে যাচ্ছিল কি আর বলবো। আমরা যে কোন রাস্তা থেকে কোন রাস্তা চলে গেছিলাম তা নিজেও জানি না। ফাইনালি আমরা গুগল ম্যাপ দেখে এখানে চলে আসলাম। মেহেরমণিরা কিন্তু আমাদের অনেক আগে বের হয়ে গেছিল, কিন্তু আমরা রাস্তা ভুলার কারণে আমরাই দেরিতে পৌঁছাই এখানে। আর এইটাই হচ্ছে কালীতলার ঘাট। এখানে এখন পানি নাই, যার কারণে এরকম শুকনা শুকনা লাগতেছে। আর একটু যেহেতু বিকাল পার হয়ে গেছে, শীত শীত ভাব চলে এসেছে, ভালোই ঠান্ডা লাগতেছিল। মেহেরের বাবা এখানে বাইকটা পার্কিং করে রাখলো। আর এই যে আমরা এত ঘোরাঘুরি করি, এত খাওয়া দাওয়া করি, কিছু মানুষের যে এত প্রবলেম, হিংসায় জ্বলে পুড়ে যায়, কি আর বলবো। আমার কথা হচ্ছে আপনারা যে জিনিস দেখে হিংসা করবেন সেই প্রভাব কিন্তু আপনাদের উপরেই পড়বে। আর মানুষ যে কিসের জন্য এত হিংসা করে আমি বুঝি না, নিজের লোকরাও পর্যন্ত হিংসা করে, কি আর বলবো। তবে আমি চাই সবাই সবার মতো করে ভালো থাকুক, কিন্তু কিছু মানুষ কিসের জন্য যে এটা বুঝে না। আমার এই সামান্য কিছু দেখে মানুষের যে এত হিংসা, আমি যদি আমার সবকিছু শো অফ করতে পারতাম তাহলে তো তারা হিংসায় জ্বলে পুড়ে মরেই যেত। আর আমার শো অফ করার কোনো দরকারই নেই, কারণ আমার যা আছে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, সেটা আমি মানুষকে দেখাইতে যাব না। তবে কিছু মানুষ তো আমার শাশুড়ি থেকে শুরু করে আমার হাজবেন্ড সবাইকে ধরে ধরে বলে এই ভিডিও করে ওই ভিডিও করে। আরে ভাই, আমি খারাপ কি ভিডিও করি? এটাই হচ্ছে আমার প্রশ্ন। যেখানে আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে আমাকে কেউ কিছু বলে না, সেখানে অন্য মানুষের যে এতই সমস্যা। আমার হাজবেন্ড, আমার শ্বশুর সবাই বুঝে যে কোনটা ভালো কোনটা খারাপ। যদি খারাপ কিছু হইতো আমাকে কখনোই এই ভিডিওগুলো করতে দিত না। তারা শিক্ষিত যথেষ্ট পরিমাণ, ভালো ফ্যামিলি থেকে বিলং করে, তো তারা অবশ্যই জানে কোনটা ভালো আর কোনটা খারাপ। তবে আমার মাঝে মাঝে অনেক বেশি কষ্ট হয় এগুলো কথা শুনলে, টাকার জন্য নাকি ভিডিও করা। আমার কিন্তু মনিটাইজেশন হওয়া পেজ, সেই হিসাবে কিন্তু আমি কোনো প্রকার ভিডিওই ছাড়ি না রেগুলার। আমার কিন্তু টুকটাক আর্ন হয়, কিন্তু আমি যদি প্রতিদিন স্টোরি থেকে শুরু করে রিলস ভিডিও আপলোড দিতেই থাকি তাহলে কিন্তু আমার যথেষ্ট পরিমাণের আর্নিং হবে। আর সেখানে আমি লং ভিডিও সপ্তাহে একটা আপলোড দিয়েও না, ঠিক নাই। আর এই যে ভাইরাল হওয়ার কথাতে আসি, আমি জাস্ট আমার চুলটা দেখিয়ে যদি ক্যামেরার সামনে একটু নাচানাচি করি তখনই আমি ভাইরাল হয়ে যাবো। আমার ভাইরাল হওয়া কোনো ব্যাপার, কিন্তু আমি আমার মান সম্মান ধরে রেখে আমি আমার শখটা পূরণ করি। যাই হোক, অনেক কথাই বললাম। আমরা এই যে এখানে চলে আসছিলাম, এখানে দেখি অনেক কিছু বিক্রি করতেছিল, ঝিনুক মুক্তা, এগুলো আমার ভালোই লাগে। তো এখানে 5 টাকা পিস, 10 টাকা পিস এগুলো বিক্রি করতেছিল। আমার শাশুড়ি বললাম আমরা কক্সবাজার যাবো, তখন এগুলো কিনে নিই, ওখান থেকে অনেক পাওয়া যাবে। আর যেহেতু একটু নদীর পাড়, ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে, আমাদের বেশি থাকা হবে না, তো আমরা এখানে ফুচকা অর্ডার দিলাম 2-3 প্লেটের মতো। আর যত সন্ধ্যা গড়াচ্ছে ঠান্ডার ভাবটা একটু বেশি হয়ে যাচ্ছে। আর মেহেরমণি যেহেতু হাতা কাটা জামা পরে এসেছিল, মেহেরের বাবাও, ওদের প্রচুর ঠান্ডা লাগছে। আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।